নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী গীতানন্দজির লেখা ভাগবত কথা সম্বন্ধে আলোচনা করতে, এবং আজকে আমরা আলোচনা করব ভাগবত কথার থেকে সপ্তম অধ্যায় প্রথম অংশ, বিদুর উদ্ধব সংবাদ থেকে চতুর্থ ভাগ। ক্ষেমাংশ কচিদ যুযুধান আস্তে য ফাল্গুনাল্লব্ধ ধনুরহস্য লেবে হঞ্জ সাধক্ষ যশে বৈব গতিং তদিয়াং যতি বীরদুরাপাম। অর্থাৎ, যে সাত্যকী অর্জুনের কাছে ধনুর্বিদ্যা শিখিয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের সেবা করে সাধুদের পক্ষেও যা দুর্লভ, সেই কৃষ্ণ পদাশ্রয় লাভ করেছিলেন, সেই সাত্যকী সুখে আছেন তো? কচ্চিদবুধ শস্ত নমিব আস্তে সফল পুত্র ভগবৎ প্রপন্ন য কৃষ্ণ পাদাঙ্কিত মার্গ পাংশু সচেষ্টত প্রেম ও বিভিন্ন ধৈর্য। অর্থাৎ, সফল্ক পুত্র ও ক্রূর যখন কংস কর্তৃক প্রেরিত হয়ে কৃষ্ণ বলরামকে মথুরায় আনবার জন্য নন্দগ্রামে যাচ্ছিলেন, তখন রাস্তায় কৃষ্ণের পদচিহ্ন দেখে তিনি ভগবৎ প্রেমে আত্মহারা হয়ে কৃষ্ণ পদচিহ্ন যুক্ত সেই ধুলার উপরই গড়াগড়ি করেছিলেন। সেই জ্ঞানীশ্রেষ্ঠ ভগবানের একান্ত শরণাগত নিষ্পাপ ও ক্রূর কুশলে আছেন তো? কচ্চিচ্ছিবং দেব কভজ পুত্রা বিষ্ণু প্রজয়া ইব দেব মাতু যা বৈ স্বগর্ভের্ণ দধার দেবং ত্রয়ী যথা যজ্ঞ বিতানমর্থম। অর্থাৎ, বেদ যেমন যজ্ঞের বিষয়সমূহকে নিজের মধ্যে রেখেছেন, সেই রকম যিনি শ্রীকৃষ্ণকে নিজের গর্ভে স্থান দিয়েছেন, দেবমাতা অদিতি সদৃশ্য বিষ্ণুর জননী সেই দেবকী কুশলে আছেন তো? এখানে তিনটি শ্লোকে তিনজন প্রধান ভক্তের ভক্তি ভাবের কথা বলা হয়েছে। সাত্যকী ভগবানের সেবা করে দাস্যভক্তির দ্বারা পরাগতি লাভ করেছিলেন ও ক্রূর কৃষ্ণপ্রেমে আত্মহারা কৃষ্ণ সম্বন্ধীয় সকল জিনিসেই তার কাছে কৃষ্ণতুল্য। সুতরাং ধুলার উপর কৃষ্ণ পদচিহ্ন তার কাছে পরম শ্রদ্ধার বস্তু। আর দেবকীর শান্ত বাৎসল্য ভাব, দেবকী জানেন কৃষ্ণ স্বয়ং ভগবান, তাই কৃষ্ণের সম্বন্ধে তার একটা সম্ভ্রম শ্রদ্ধার ভাবও ছিল। अपि शिवदास्ते भगवान सुखं बो ज सतोतं काम दुघो हो निरुद्धो जमा मनस्ति स्म हि शब्द जोनिं मनोमयं सत्य तुर्योत्तमा। অর্থাৎ, মহাভারতে শ্রীকৃষ্ণের পৌত্র অনিরুদ্ধকে শ্রী ভগবানের ত্রিগুণাত্মক অব্যক্ত স্বরূপ বলা হয়েছে। তিনি মহাবিষ্ণুর অবতার। বিদুর জিজ্ঞাসা করেছেন, যিনি ভক্তের অভিলষিত ফল দান করেন, যা থেকে বেদরূপ শব্দ ব্রহ্মের প্রকাশ, এবং যিনি মনের অধিষ্ঠাত্রী দেবতা বলে শাস্ত্রে বর্ণিত হয়েছেন, সেই অনিরুদ্ধ কুশলে আছেন তো? হে সৌম্য, অতি শান্ত স্বভাব উদ্ধব, হৃদিক সত্যভামার পুত্র চারুদেষ্ণু, গধ প্রভৃতি যারা একাগ্র চিত্তে দেহ ও আত্মার অধিদেবতা স্বরূপ শ্রীকৃষ্ণের সেবা ও অনুসরণ করে থাকেন, তারা সকলে সুখে আছেন তো? আপি স্বদৌর্ভাং বিজয়াচ্যুতাভাং ধর্মেন ধর্মা পরিপাতি সেতুম দুর্যোধন হতপত্ত যৎসভায়াং সাম্রাজ্য লক্ষা বিজয়ানুবৃত্তা। অর্থাৎ, এবার বিদুর পাণ্ডবদের এবং ধৃতরাষ্ট্রের চরিত্রের বিশেষত অতি সুন্দরভাবে ফুটিয়ে তুলে এদের কুশল সংবাদ
জিজ্ঞাসা করছেন। বিদুর বলছেন, যুধিষ্ঠিরের রাজসভা যা ময়দানব তৈরি করেছিল সেই রাজসভায় পাণ্ডবদের রাজ্য সমৃদ্ধি এবং ঐশ্বর্য দেখে দুর্যোধন ঈর্ষান্বিত হয়েছিল। সেই ধর্মরাজ যুধিষ্ঠির নিজ বাহু স্বরূপ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাহায্য ধর্মপথ থেকে ধর্মের রক্ষা এবং পালন করছেন তো? কিংবা কৃতাঘেষ্ব ঘমত্তমর্ষি ভীমোহ হি দীর্ঘ তমং वमंचत जशांघिग्रपातं रणभूर्णो शेहे मार्गं গদায়াশ্চরত বিচিত্রম। অর্থাৎ গদাযুদ্ধের সময় যে ভীমের পদবিক্ষেপ রণভূমি সহ্য করতে না পেরে থরথর করে কাঁপত, সাপের মতো অতি কোপন স্বভাব সেই ভীম পাপিষ্ঠ দুর্যোধনের প্রতি বহুদিনের সঞ্চিত প্রতিহিংসা পবিত্রী ত্যাগ করেছে তো? कच्चिदो जशोधा रथ जूथ पानं गांडीव धन्नो परताड़ी रास्ते अलक्षितो जच्छर कुटगुरो माया किरातो गिरीशस्तस्तश। অর্থাৎ কিরাতরূপী মহাদেব যার বাণে আচ্ছন্ন হয়ে অপরের দৃষ্টির অগোচর হয়েছিলেন এবং যার রণকৌশল দেখে মহাদেব অতীব সন্তুষ্ট হয়ে নিজের পাশুপত অস্ত্র দান করেছিলেন, শিওহস্তি এবং রথসমূহের কীর্তি বিধানকারী গান্ডীবধারী সেই অর্জুন শত্রু বিনাশ করে কুশল আছে তো? জমাবুচ্ছিত তনয় পৃথয়া পার্থৈর্বৃত পক্ষ ভীরক্ষি নিব রেমাত উদ্দায় মৃধে স্বরিকথং পরাত সুপর্ণাভিভ বজ্রি বক্তাত। অর্থাৎ চোখের পাতা যেমন চোখ দুটিকে আবৃত করে রাখে, সেই রকম কুন্তির পুত্র স্থানীয় নকুল ও সহদেব যুধিষ্ঠিরাদিদের দ্বারা রক্ষিত হয়ে কুরুক্ষেত্র রণে এমনভাবে যুদ্ধ করেছিল যার দুইটি গরুর পক্ষী একসঙ্গে ইন্দ্রের মুখ থেকে অমৃত কেড়ে নিচ্ছে। শত্রুর কাছ থেকে নিজেদের রাজ্য উদ্ধার করে তারা এখন আনন্দে আছে তো? अहो पृथापि ध्रियते हर्वकार्थे राजर्षि वर्जनो विनापितेन जस्तु कबीरो हो धीरथो विजिग्गो धनुर्द्वितीय ककुभोश्चत्रस्य। অর্থাৎ বীরতে অদ্বিতীয় রথিশ্রেষ্ঠ পাণ্ডু একমাত্র ধনুর সাহায্যে চতুর্দিক জয় করেছিলেন। হায়, সেই রাজর্ষি শ্রেষ্ঠ পাণ্ডুর বিরহে কুন্তিদেবী কেবলমাত্র পুত্রদের লালন পালনের জন্য জীবন ধারণ করেছিলেন। সেই কুন্তিদেবীর কুশল সংবাদ আর কি জিজ্ঞাসা করব? অর্থাৎ রাজর্ষি পাণ্ডুর তিরোধানে পতিব্রতা কুন্তির কুশল আর কি হতে পারে যে জিজ্ঞাসা করব? সৌমানু শোচে তমধো পতন্তং ভ্রাতে পরেতায় विदुद्रोहे ज निर्जापित चेन सुरित सुपर्जा अहं सपुत्रान समनुव्रेतन। অর্থাৎ হে সৌম, উদ্ধব ভাই পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবদের প্রতি যিনি অত্যন্ত অনিষ্ট আচরণ করেছিলেন এবং আমি সদা সর্বদা যার হিত সাধন করেছি, সেই আমাকেও যিনি পুত্রদের পরামর্শে স্বগৃহ থেকে নির্বাসিত করেছেন, সেই অধিপতিত রাজা ধৃতরাষ্ট্রের জন্য আমার বড় দুঃখ হয়। এই হচ্ছে যথার্থ মহাপুরুষের লক্ষণ, যার জন্য সমস্ত কুরুবংশ ছারখার হয়ে গেল। যিনি বিদুরের মতো পরম হিতৈষীকেও নির্বাসিত করেছেন, সে ধৃতরাষ্ট্রের উপরও বিদুরের কোনো রাগ নেই, আছে কেবল দুঃখানুভূতি এবং অসীম সম্বেদনা। সৌহহং হরের মর্তৌ বিড়ম্বনেন দৃশো নৃণাং চালয়ত বিধাতু নন্নোপলক্ষ পদবীং প্রাসাদচ্চারামি পশ্যেনো গত বিস্ময়হোত্র
অর্থাৎ এতক্ষণ পর্যন্ত বিদুর শ্রীকৃষ্ণের আত্মীয় স্বজনদের কুশল জিজ্ঞাসা করে আনুষঙ্গিক রূপে নিজের বর্তমান অবস্থার কথা বলছেন। নিজের ঈশ্বরীয় ভাব প্রচ্ছন্ন রেখে ভগবান শ্রীহরি মানসী ভাবের অনুকরণের লীলা করে সকলের চিত্তবৃত্তি চালনা করেন। শ্রীহরির অনুগ্রহে তার মাহাত্ম্য সন্দর্শন করে আমি বিস্ময় শূন্য হয়েছি, অর্থাৎ বুঝতে পেরেছি যে ভগবানই সকলের বুদ্ধিবৃত্তি চালনা করেন। তার ইচ্ছাতে সব কিছুই সম্ভব হতে পারে। সুতরাং আমি বিদুর ভ্রাতা ধৃতরাষ্ট্র কর্তৃক নির্বাসিত হয়ে এখনও বিস্ময় শূন্য হয়ে অপরের অলক্ষিতে তীর্থস্থানে ঘুরে বেড়াচ্ছি। বিদুর বললেন যে ধৃতরাষ্ট্রের দুঃখে তিনি দুঃখিত, কিন্তু ধৃতরাষ্ট্রের ব্যবহারে তিনি আশ্চর্য হননি, কারণ তিনি বুঝেছেন যে শ্রী ভগবানের ইচ্ছাতেই মানুষের চিত্তবৃত্তি বিক্ষিপ্ত হয়। সুতরাং ভগবানের ইচ্ছাতেই যখন সব কিছু হচ্ছে, তখন আর আশ্চর্য হবার কি থাকতে পারে? এইটি অনুভব করে বিদুর তখন তীর্থে তীর্থে ভগবানের মহিমা দর্শন করে বেড়াচ্ছে। নুন্নাং নিপ্রাণাং ত্রিমদোৎ পথানাং মহিং মুহুশ্চালয়তাং চমুভি বধাত প্রপন্নার্তি জিহীর্ষয়ো সৌহুপক্ষেতাঘং ভগবান করুণাম। অর্থাৎ অপরাধ করার সঙ্গে সঙ্গেই সে অপরাধের শাস্তি বিধানে ভগবান সমর্থ হলেও যেসব দুষ্ট রাজারা বিদ্যা ঐশ্বর্য এবং বংশগৌরবের অভিমানে মত্ত হয়, অসংখ্য সৈন্যের দ্বারা বারবার পৃথিবীকে উৎপীড়ন করে, তাদের তিনি বধ করেন। এইভাবে বিপন্নদের দুঃখ দূর করবার জন্যই ভগবান দুর্যোধন প্রভৃতির নানা অন্যায় অত্যাচার প্রথম দিকে উপেক্ষা করেছিলেন। দুর্যোধন প্রভৃতিরা পাণ্ডবদের প্রতি অনেক অত্যাচার করেছে, অথচ ভগবান শ্রীকৃষ্ণ সব দেখেও তার কোনো প্রতিকার করেননি। এদিকে তারই পরম ভক্ত পাণ্ডবেরা বিনা অপরাধে বনে বনে কষ্ট করে বেড়াচ্ছেন। ভগবানের এই ব্যবহারের তাৎপর্য বোঝা খুবই কঠিন। সেইটি বোঝবার জন্যই বিদুর এই শ্লোকে বলেছেন যে একজন অন্যায় করলে কেবল তাকে শাস্তি দিলে কি হবে, তার পেছনে যে আরও অনেক রয়েছে যাদের সাহায্যে সে ওই অন্যায় কাজ করতে পেরেছে। সুতরাং অন্যায়ের সাহায্যকারীদেরও শাস্তি বিধান করতে হবে, নইলে অন্যায়ের মূলটি থেকেই যাবে। তার জন্য উপযুক্ত সময় এবং পরিবেশের অপেক্ষা করতে হয়। ততদিন পর্যন্ত নিরপরাধ ব্যক্তিরা অত্যাচারিত হতে থাকে। উপযুক্ত সময় ভগবান দুষ্টের বিনাশ করেন। অজস্র জন্মোৎপথনাশানায় কর্মাণো কর্তৃগ্রহণায় পুংসাম ননো নথা কহোহর্তি দেহযোগং পরো গুণানামুত কর্মতন্ত্রম। অর্থাৎ ভগবান জন্মরহিত হয়েও দুষ্টের বিনাশের জন্য জন্ম পরিগ্রহ করেন এবং তিনি অকর্তা কর্তৃক অভিমান রহিত হয়েও মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবার জন্য কর্ম করে থাকেন। ওই রকম মহৎ উদ্দেশ্য না থাকলে ভগবান কেন মায়ামুক্ত পুরুষেরাও এই কর্মাধীন জীবদেহ গ্রহণ করতেন না? সুতরাং দেখা যাচ্ছে যে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান দেহ ধারণ করেন। আর একটু ছোট করে বলা যায় যে মানুষকে ভগবানমুখী করবার জন্যই ভগবান মানুষরূপে অবতীর্ণ হন। বিভিন্ন প্রকৃতির মানুষকে তিনি বিভিন্ন উপায়ে তার দিকে আকৃষ্ট করেন। কাউকে শাসন করে, আবার কাউকে ভালোবাসে। তার সংস্পর্শে সবাই ভগবৎ সত্তা উন্নীত হয়। এইটি অবতার পুরুষের আগমনের মুখ্য উদ্দেশ্য। তস্য প্রপন্না খিল লোক পানাম বস্থিতানাম নু শাসনে স্বে অর্থায় জাতস্য যদুষ্বজস্য বার্তাং সখে কীর্তায় তীর্থ কীর্তে। অর্থাৎ সংসারে আঘাত পেয়ে
বিদুরের মনে বৈরাগ্য এসেছে। সংসার যাতনা থেকে চিরতরে মুক্তি পেতে হলে নিরন্তর ভগবৎ চিন্তা চাই। তাই বিদুর উদ্ধবকে অনুরোধ করছেন, তুমি কৃষ্ণের একান্ত সচিব, সারাটা জীবন কৃষ্ণের সেবায় কাটিয়েছ, তুমি শ্রীকৃষ্ণের পরম ভক্ত, সুতরাং কৃষ্ণ কথা বলবার তুমি একমাত্র অধিকারী। তাই তোমায় অনুরোধ করছি, হে আমার প্রিয় সখা উদ্ধব, শ্রীকৃষ্ণের পূর্ণ কীর্তি কথা আমায় বলো, যাতে আমি এই মায়াময় সংসার থেকে চিরতরে মুক্ত হতে পারি। আশা করি আপনাদের আজকের আলোচনা খুবই ভালো লেগেছে, এবং সবচেয়ে আগে আমি যেটা বলতে চাই, আমি আমার বাবা মার কাছে এবং আপনাদের কাছে এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি বা ভুল বলে থাকি, কারণ সংস্কৃততে আমি পারদর্শী নই, আমি একজন সাধারণ মানুষ এবং আমি ভগবত পড়ে অনেক কিছু জ্ঞান অর্জন করছি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ারও করছি। তাই মাঝে মধ্যে কিছু শক্ত সংস্কৃত ওয়ার্ড যেগুলো হয়তো আমার ভুল হয়ে যাচ্ছে, কিন্তু আমি সেগুলোকে রিপিট করে আবার বলছি, কারণ এখান থেকেই শেখা। ভুল না করতে পারলে আমি কিছু শিখতেও পারবো না। তাই সেরকম যদি কোনো ভুল আমি করে থাকি বা যদি কোনো ভুল উচ্চারণ করে থাকি, আপনাদের কাছে, বাবা মার কাছে এবং ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি চেষ্টা চালাচ্ছি এবং নিজেকে সেই জায়গাটাতেও ঠিক করার চেষ্টা করছি, এবং আশা করব আপনাদের সাপোর্টটা থাকলে আমি নিজেকে আরও সুন্দরভাবে এই সিচুয়েশনটাকে ঠিক করে নিতে পারবো। কারণ শেখার কোনো বয়স হয় না, জানবার কোনো বয়স হয় না, জ্ঞান লাভ অর্জন করার জন্য কোনো বয়স হয় না। প্রত্যেক দিন আমরা নতুন কিছু শিখি এবং সেটা আমরা শেয়ার যদি করি সবার সাথে, অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। তাই একটাই কথা বলবো, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে ভালোবাসা দেবেন, ভালোবাসতে থাকবেন এবং পাশে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।